হোক শুরু আজকে ব্লগ। সব কিছু ভাজা ভাজা করে নিয়ে তরকারিটা চাপানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। এই ঢাকা দিয়ে দিই। একটু অন্ধকার অন্ধকার দেখতে লাগবে, কেননা আজকে মেঘ করেছে আকাশে একটু মেঘলা মেঘলা, তো এই জন্য আজকে একটু অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পারো। আমাকে অন্ধকারই দেখায়, যদি আমার ঘর ভেতরে আছে, আমার একটা আলো বাতাস ঢোকে না তো, সেই জন্য। আর এই যে জানলার ধারে বসে আছি, এখন একটু আলো দেখতে পাবে আমাকে। আর এটাকে দেখো, এখনো ঘুম থেকে ওঠার সময় হয় না। নন্টু বগান হাঁ করে দেখছি। সর্দি কাশি নানা রকম রোগ নিয়ে এখন রয়েছে। এই তুলসী পাতার রস খাওয়ালাম, এরপরে ইসবগুলটা খাওয়াবো। ইসবগুল খাইয়ে একবারে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তরকারিটা নামাবো। নামিয়ে আজকে আর বেশি কিছু নেই, কালকে ঢেঁড়স আলুর তরকারি আছে, আর আজকের ওই শুক্তো মতন তরকারিটা হচ্ছে। শুক্তো ডাঁটা নাই, শুক্তো সবই আছে। কচু আছে, কাঁচা কলা আছে, একটু আলু আছে, একটু উচ্ছে আছে, বেগুন আছে, কিন্তু শুধু ডাঁটাটা নেই। ওই ডাঁটাবিহীন উচ্ছের তরকারি হবে, শুক্তো হবে। ভাজা মশলা দিয়ে শুক্তো টাইপেরই করেছি। আর একটু হলুদ দিয়েছি বলে হলুদ হলুদ লাগছে তোমাদের। তোমরা হয়তো তরকারিতে হলুদ দাও না, আমি হলুদ দিয়ে ফেলেছি ভুল করে, মনে নেই। যাকে এইবার আজকে আবার বৃহস্পতিবার, এখন 8:40 বাজছে। এইবার পুজো করতে হবে বৃহস্পতিবারে একবারে, ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে নিয়ে পুজো করবো। আজকে রান্না আঁশের কিছু ব্যাপার নেই, আঁশের ব্যাপার নেই বলতে ওর ঝোলটা করতে হবে। ওই যে ঝোলটা, ওইটা তুলে নেবো, ঝাল ফাল তো দেওয়া নেই, দিয়ে ওটা তুলে নিয়ে আমাদেরটা ঝাল দেবো আর কি। দিয়ে ওটা তুলে নিয়ে ওইটাই একটু বেশি করে ঝোল করে দেবো, ডাল আর করবো না, তরকারি হবে ওর। আর ওই শিঙি মাছগুলো আছে কটা, আজকেই বোধহয় শেষ হয়ে যাবে। কটা আছে সেইগুলো ভেজে ও ছোলে ফেলে দেবো, হয়ে যাবে। আর কটা ভাজা আছে ওর বাবাকে দিয়ে দেবো ফ্রিজে গরম করে। আর ওই তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একবারে পুজো করবো। তাহলে আজকে বৃহস্পতিবার, আজকে পুজো করতে দেরি হয়ে যাবে। চল, চিকুর জন্য মুরগি নিয়ে এসেছে, তো কিছু খাচ্ছে না। আমার মা মুরগিগুলো পাঠিয়ে দিয়েছে কিনে, ওই স্টেশনে দিয়ে দিয়েছে। আমার মা দিদির বাড়ি যাচ্ছিল, আমার বাবাও তো ওইখান দিয়ে কাজে যায়, ওই জন্য সব যা কিছু হয় মা পাঠিয়ে দেয় স্টেশনে। এই মুরগিটা কৌটো ঢেলে রেখে দিয়েছি, এই মুরগিটা দিয়েছে, মুরগি দিয়েছে, আরও দিয়েছে দেখি। এইখানে ওর বাবা খই নিয়ে এসেছে। আমাদের ছেলেটার একটু মানে পটিটা একটু আর কি কষা, তো ওই জন্য খই নিয়ে এসেছে। খই খাওয়ালে বলছে মানে ভালো ক্লিয়ার হয়ে যাবে, নরম হয়ে যাবে, সেই জন্য। আর এই যে ডাবার হানি, মধুটা শেষ হয়ে গিয়েছিল, মধুটা ছাড়াই তুলসী পাতা খাওয়াচ্ছিল, ওই জন্য আমি বললাম মধু নিয়ে এসো, মধু খাওয়ানো ভালো, মধুটা নিয়ে আসো। আর এই যে আলতা সিঁদুর আনা হয়েছে পুজোর জন্য, পুজোর পারপাসে দেওয়া হবে তো সবাইকে, এই জন্য ওর বাবা কালকে নিয়ে এসেছে। আমাদের কাকিমাদের, জ্ঞাতিদের, পাড়ায় আত্মীয় স্বজন সবাইকে আলতা সিঁদুর দেওয়া হয়, সেই জন্য আলতা সিঁদুরের একবার এক সেট নিয়ে চলে এসছে। এখনই দেবো না, দেওয়ার সময় তোমরা দেখতে পাবে, আর এখনই দেবো না। আমার একটা রেখে দিয়ে, আলতা সিঁদুর রেখে দিয়ে বাদ বাকি সব দিয়ে দেবো। আলতা সিঁদুরের গাদা ছিল জানো তো, কিন্তু এখন আলতা সিঁদুর সব শেষ হয়ে গেছে, সব কটাই মানে শেষ হয়ে গেছে, শুধু সিঁদুরগুলো ছিল, সেই জন্য আলতা সিঁদুর করেছি, কিনে আনতে বলেছি, দেয়া হবে সবাইকে। তোমাদেরকে আমি ওইগুলো ঘরে দেখাতে ব্যস্ত। আর এইখানে আমার ছেলের কাণ্ড দেখো, ওইখানে ওই জানলার ওখানে রেখেছিলাম, নারকোল তেল রেখেছিলাম ওর জন্যই, ওকে মা খাবো বলে, ওই দেখো সবটা ফেলে দিয়েছে, কি কাণ্ড করেছে। এবার কি হবে, আমাকে আবার কাচতে হবে এটাকে। আমার তলায় পাতা আছে, ওটাকে কি বলে, ওই কভার দেওয়া আছে, লেপ তো শোকে কিছু ক্ষতি হবে না, এই চাদরটা তুলে দিতে হবে। কি জ্বালাতন তোকে নিয়ে। এবড়ো খেবড়ো আলপনা, মা লক্ষ্মীর পা,
মোটামুটি আঁকা হয়ে গেছে এই ঘরটায়। আর এই ঘরে, ঠাকুর ঘরে দেখো, আমার আলপনা মোটে ভালো লাগে না। পুজো হয়ে গেছে মোটামুটি, আর তুলসী গাছে জল দিলেই হয়ে যাবে। ঘটি নিয়ে ও তুলসী গাছে তো ইয়ে দিতে হবে, আলপনা দিতে হবে। দিস ইজ দ্য আলপনার বাটি। চিকু আবার ওপরে চলে গেছে রে। ওহ, এটা কি না, আমি নিজে হাতে বানাইনি। আমি কালকে অর্ডার দিয়েছিলাম, কালকে আর খাওয়া হয়নি সন্ধ্যেবেলাটায়, ওই জন্য আজকে গরম করে নিয়ে খাচ্ছি। চাউমিন অর্ডার দিয়েছিলাম, আর আরও দুটো জিনিস দিয়েছি। মানে এখানে গ্রিন স্যালাড আর এটা মোমো আছে, ঢাকা দেওয়া আছে। ওটাও গরম করবো, করে দেবো। আর একটা জিনিস আছে, দাঁড়া, এই দেখো ব্লু লেগন জমে বরফ হয়ে গেছে। এটা বার করে খেয়ে নিতে হবে, বিকেলবেলা খেয়ে নেবো। এটাই জমা দিয়েছিলাম, এইগুলো খাইনি তো, মানে এটা হচ্ছে মকটেল, খাইনি কোনো দিন, সেই জন্য অর্ডার দিয়ে খাইলাম, পাওয়া যাচ্ছে বলে। ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। মা পুজোর খরচা করার জন্য পয়সা দিয়েছিল, পুজো তো চলেই এসেছে, আর খরচা বলতে জামা কাপড় তো কিছু কিনিনি, কিনবো না, তাই খাওয়া খরচাটাই নিই। এই যে খাওয়া খরচা, খেয়ে নিলাম। আবার পুজোর সময় হয়তো একদিন অর্ডার দিলাম, দিয়ে খেলাম, হয়ে গেল, পুজোর খরচা উঠে গেল। এলে উপরে আছে, এই বেলা সাঁটিয়ে দিই, নাহলে এসেই খাবে, ওকে তো দেওয়া যাবে না। তাই বলে কি আমি খাবো না, আমাকেও খেতে হবে। খেয়ে দেখি, ভালো, খুব ভালো। গরিবের কাছে এই অমৃত। আমরা তো আর দামি দামি খাবার কিনে খেতে পারি না। এই যে দেখো কি সুন্দর কাজ বাড়িয়ে রেখে দিয়েছে আমার ছেলে। মায়ের তো কোনো কাজ থাকে না, এইগুলো দিন রাত আমাকে ছড়াতে, মানে ছড়ায়, ও ছড়ায় আর আমি গুটাই, বুঝতে পারছো? কত জিনিস, একটা দুটো নয়, কত কি সব ছড়াবে আর আমাকে করতে হবে। ওপরে এক গাদা কুড়িয়ে রেখে দিয়ে জড়ো করে এলাম, ভাঙা ভঙে, দেখো গাড়ির চাকা ভেঙে চলে গেছে সব, বেশিরভাগ ভাঙা। এই যে মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে, ডাকনাটা খেলনা হয়ে গেছে, এমনি এই যে এই এরম করে ঘোরানো হয়ে যাবে, তার ঘোরানোর জন্য নিয়ে চলে এসেছি। কি বলবে আর, ওপরে অর্ধেক খেলনা ছড়িয়ে এলো, আবার এখানে এসে দেখো এক ঝুড়ি খেলনা, দেখতে হচ্ছে এক ঝুড়ি, গাও গাড্ডা বাদ দিয়ে দিয়েছিলাম, এখন আবার হয়েছে। সব শুকুতে দিয়ে দিলাম, শুকনোগুলো সব তুলে রেখে দিয়েছি, এগুলো শুকুতে দিয়ে দিলাম। এটা ভিজে গেছে, এটাও শুকুতে দিয়ে দেবো, দিয়ে এটা পরবো, সবুজটা পরবো। এগুলো তুলে নিয়ে চলে যায়। ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গলানো এখনও হয়নি, ভাতের ফ্যান গলানো হোক, তারপরে গ্যাস মুছতে হবে, কত কাজ। আর এখানে দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে, আমি চিকুকে নিয়ে বেরিয়েছি, চিকু দোলনায় দুলছে আর আমি নিয়ে বেরিয়ে পড়েছি দোলনায় দুলতে। সন্ধে এখন বাজছে প্রায় 6:30, আর এখন আমি বাতাবি লেবু খাবো একটুখানি, এতটা খাবো না। দুপুরবেলা বর ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলো,
আমার দুপুরবেলা খাওয়া হয়নি, ঘুমিয়ে গেছিলাম। একটুখানি নিয়ে খাবো, নাহলে আবার খারাপ হয়ে যাবে, যে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে চিকু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, সেই জন্য চিকু বাড়ি চলে এসেছে। চিকুকে বললাম চলো বাড়ি চলে চলো, মানে বেশি বৃষ্টি পড়লে আর যেতে পারবো না। এটা থাকবে, এটা রেখে দেবো একটা ছোট বাটিতে, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটুকু খাই একটুখানি। রুটি মাখা হচ্ছে, দেখেছিস? রুটিটা কে খাবে বলো? নোনা খাবে। ও বলো, নোনা খাবে। কে খাবে? নোনা খাবে। এখন বাজছে 9:36, আর আমি চিকু এখানে ওপরে চলে এসেছি। এবার আমরা নিচে যাব একটু পরে, আর মিনিট 5 বাদেই যাচ্ছি। যে নিচে যাবো, নিচে গিয়ে খাবার গরম করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। চলো চিকু, নিচে চলো।